এইচএসসি 26 ব্যাচ কেমন আছো সবাই? এই ছোট ভিডিওটা মূলত তোমাদের উদ্দেশ্যে করা। আর এই ভিডিওতে মূলত আমাদের এসিএস থেকে তোমরা জানো হচ্ছে কেমিস্ট্রি সাইকেল 1 অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো আমি চেষ্টা করব হচ্ছে তোমাদের ক্লাসগুলো কিভাবে হয়, ফেসবুক এবং ওয়েব অ্যাপ যে লাইভ হয় ওয়েব অ্যাপটা একটু তোমাদের দেখানো বিষয়গুলো কি, আর অর্থাৎ হচ্ছে কোর্সের ডিটেলসটা এই ভিডিওতে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এইটুক তো সবাই জানো, সবার মোটামুটি মনে হয় কলেজে ভর্তির প্রক্রিয়াটা শুরু হবে, তাই না? তোমাদের রেজাল্ট হয়ে গেছে, এখন কলেজে ভর্তির প্রসেসটা শুরু হয়ে যাবে। তো তোমরা এটুক জানো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কয়টা চ্যাপ্টার আছে? তো আশা করি হচ্ছে সবাই একটু, যদি আমরা অনেকে বই কিনছো আবার অনেকে হচ্ছে কয়েকদিনের মধ্যে কিনে ফেলবা, তাড়াহুড়ো করার কিছু নেই, কিছু দিনের মধ্যে নিয়ে নিলে আমার মনে হয় ভালো হবে আর কি। অ্যাটলিস্ট তোমার বইয়ের সাথে পরিচিত হওয়া, যে পরিচয় পর্বটা এটা করতে থাকবে। তো একটু দেখো, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কিন্তু আমাদের চ্যাপ্টার আছে 5টা। এর মধ্যে প্রথম চ্যাপ্টারের নামটা আশা করি তোমরা মনে হয় দেখছো, এটা হচ্ছে কি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে গুণগত রসায়ন। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে গুণগত রসায়ন, থার্ড চ্যাপ্টার যেটা এটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, ফোর্থ চ্যাপ্টার হলো রাসায়নিক পরিবর্তন, আর ফিফথ চ্যাপ্টার কর্মমুখী রসায়ন। তো তোমাদের একটা ফার্স্ট পেপারে ভালো বিষয় আছে, মজার বিষয় আছে। এখানে হচ্ছে দুইটা চ্যাপ্টার একদমই সহজ। একদমই সহজ বলতে আমি এটা বুঝাচ্ছি কোয়েশ্চেন আসে না তা বলছি না। যেমন বুয়েটেও দেখা গেছে কর্মমুখী রসায়ন থেকে 2022-ও 10 নম্বরের কোয়েশ্চেন আসে, 10 নম্বর না, সব মিলে প্রায় 13-14 নম্বরের কোয়েশ্চেন আসছিল। তো ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ তোমার হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং ফিফথ চ্যাপ্টার যেটা আছে অর্থাৎ কর্মমুখী রসায়ন, এই দুটো চ্যাপ্টার আমরা চাইলে হয়তো 5-6 ঘন্টার ভিতর আয়ত্তে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার, এই দুইটা আমাদের জন্য তুলনামূলক সহজ। এই দুইটা চ্যাপ্টার আমাদের জন্য তুলনামূলক সহজ, বাট আমরা দেখবে এখানে পড়ানোর সময় আরেকটু ডিটেলসে 3-4টা ক্লাস ধরে 5টা ক্লাস ধরে ভেঙে ভেঙে পড়াবো। এর কারণ হচ্ছে তোমার মেডিকেলে অনেকগুলো ভিতর থেকে এমসিকিউ দিয়ে দেয়, এগুলো একটু তোমাকে ধরাই দেওয়া। বোর্ড পরীক্ষায় তো এমসিকিউ আসে, কম্পারেটিভ ইজি, মেডিকেল পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টগুলোতে এমসিকিউ আসে এখান থেকে। তো সেকেন্ড পেপারেও হচ্ছে সেমভাবে আমাদের 5টা চ্যাপ্টার আছে। এর মধ্যে ফার্স্টটা পরিবেশ রসায়ন, এরপর একটা জৈব রসায়ন, একটা বড় চ্যাপ্টার আছে, থার্ড পরিমাণগত রসায়ন, ফোর্থ তড়িৎ রসায়ন এবং লাস্টেরটা হচ্ছে আমাদের অর্থনৈতিক রসায়ন। তো কেমিস্ট্রিটা হচ্ছে মোটামুটি দেখবো হচ্ছে ভাইয়াদের ক্লাস করলে জিনিসটা এত ইজি হয়ে যাবে, শুধুমাত্র ক্লাস অ্যাটেন্ড করলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তো আমি একটু শুরু করে দিই, আমাদের টপিকের মধ্যে এসে যাই। এটা হচ্ছে এইচএসসি 26-এর জন্য আমাদের এসিএস থেকে কেমিস্ট্রি সাইকেল 1টা অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং এটার ক্লাসও শুরু হয়েছে। তো এর মধ্যে হচ্ছে গুণগত রসায়ন এবং ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, প্রথম দুইটা চ্যাপ্টার আছে, যেগুলো হচ্ছে তোমাদের কয়দিন পরেই তো কলেজে ক্লাস শুরু হবে। দেখবে হচ্ছে এই চ্যাপ্টারগুলো, বিশেষ করে গুণগত রসায়ন ম্যাক্সিমাম কলেজে শুরু করবে। এই দুইটা চ্যাপ্টার তোমাদের সব কলেজে কমন, মানে এমন কোনো কলেজ নেই এই দুইটা চ্যাপ্টার থাকবে না, এমন কোনো কলেজ মোটামুটি থাকে না, এগুলো হচ্ছে একদম কমন চ্যাপ্টার। তো এটা তো ইজি চ্যাপ্টার, আর গুণগত রসায়নটা হচ্ছে মোটামুটি বেশ কিছু জানার আছে। অর্থাৎ আমরা তো এসএসসি থেকে এইচএসসিতে উঠছি, তো এই চ্যাপ্টারটা আমাদের জন্য শুরুতে অনেক কিছুই জানার আছে, আমরা নতুন নতুন করে জিনিসগুলো জানবো। তো একটু দেখো, আমাদের সাইকেল 1-এর দুইটা চ্যাপ্টার আছে। আমি আবার বলে দিলাম, সাইকেল 1-এর দুইটা চ্যাপ্টার আছে। এখানে তোমাদের হিমেল ভাইয়াকে দেখছো, তোমাদের সাকিব ভাইয়াকেও দেখছো, আর সাথে আমি আছি। ঠিক আছে, আমাদের কোর্সে তোমরা হচ্ছে পুরোপুরিভাবে আমাদের সবগুলো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমাদের 3জনকে তোমরা সবসময় পাবে। তো আমি একটু বলে রাখি আমাদের ক্লাসটা কিভাবে হয়। ক্লাসটা হয় হচ্ছে তোমার একই সাথে দুই জায়গায়, একটা হচ্ছে ফেসবুক লাইভ প্লাস ওয়েব অ্যাপ, অর্থাৎ ওয়েবসাইটও এটা কি হবে, লাইভ হবে। ঠিক আছে, লাইভের পর কি এটা রেকর্ডেড থাকে কিনা, লাইভের পর ক্লাসগুলো সবগুলোই রেকর্ডেড থেকে যাবে। ঠিক আছে, সবগুলোই কি থাকবে বলো তো, রেকর্ডেড থেকে যাবে। তো আমি একটু তোমাদের দেখাই ওয়েব অ্যাপ জিনিসটা কি, একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ। তোমরা যখন এনরোল করবা তোমাদের দেখবে এরকম একটা লিঙ্ক চলে যাবে, যেমন chemistry26.opusclassroom.com। ঠিক আছে, এইভাবে একটা লিঙ্ক চলে যাবে। এই যে দেখো কেমিস্ট্রি 26, এর মধ্যে কেমিস্ট্রি সাইকেল 1, তোমরা সাইকেলের আপডেটটা এখন পেয়ে যাবে কয়টা ক্লাস হয়েছে। এই যে দেখো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের এখন পর্যন্ত কোনো ক্লাস হয়নি, তাহলে এর মধ্যে যদি তুমি যাও, এই যে দেখো কামিং সুন লেখাটা আসছে, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার যেটা। এরপর গুণগত রসায়নের মধ্যে যাও, গুণগত রসায়ন তোমাদের হিমেল ভাইয়া শুরু করেছে, গুণগত রসায়ন তোমাদের হিমেল ভাইয়া শুরু করেছে। এই যে দেখো ক্লাসগুলা 8টা ক্লাস হয়েছে।
ঠিক আছে 8টা ক্লাস হয়েছে, আমি ধরো ক্লাস 1-এ গেলাম, এই যে দেখো এখানে 4.36K ভিউস আছে। এরপরে এই যে তুমি চাইলে রিয়েক্ট করতে পারবা, তুমি চাইলে এখানে তোমার ওই যে কমেন্ট দিতে পারবা। এরপরে হচ্ছে কি কোনো প্রবলেম থাকলে এটা জানাতে পারবা। এরপরে হচ্ছে কি এখানে লেকচার শিট, এই যে দেখো লেকচার শিটটা হচ্ছে অর্থাৎ প্রতি ক্লাসে যেটা পড়ানো হবে এটা কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। এই ওয়েবসাইটের সুবিধা কি, তোমাকে সব কিছু একটু সাজানো থাকছে, মানে অনলাইনে তোমার জিনিসটা, তোমার যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু তোমার সাজানো থেকে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছো, তাই না? আশা করি আমার কথা বুঝতে পারছো। আমি জাস্ট কোর্সের ফিচার্সগুলো নিয়ে বলছিলাম। এই যে দেখো এখানে তোমাদের ফার্স্ট ক্লাস যেটা হয়েছে এটার ক্লাস লেকচারটা এইভাবে থেকে যাবে। এইবার তুমি যদি কোনো একটা ভিডিও প্লে করো, এখানের মধ্যে আবার মনে হয় নেটের স্পিড একটু ঝামেলা হচ্ছে, ঠিক আছে? তুমি হচ্ছে স্পিড কন্ট্রোল করতে পারবা, মানে তোমার ধরো হচ্ছে রিভিউ করতে চাইলা পরবর্তীতে, তুমি ধরো আজকে ক্লাসটা করেছো আর পরবর্তীতে চিন্তা করলা হচ্ছে ধরো 1 মাস পরে গিয়ে কোনো একটা টপিক মনে হয় ভুলে গেছো, তুমি এখানে হচ্ছে নিজের খুশি মতো টানতে পারবা, ওই টপিকের অনুযায়ী যেতে পারবা। আবার হচ্ছে স্পিড বাড়িয়ে 2x, এরপর হচ্ছে কি 1.75x স্পিডে এটা বা 1.5x এই জিনিসটা হচ্ছে আবার রিভিউ করে নিতে পারবা, তাহলে তোমার সময়টা কমে গেল। বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সুবিধা। যেমন আমি 8 নাম্বার ক্লাসের দিকেও যাই, এই যে দেখো এখানে কিন্তু অ্যাডমিশনের এমসিকিউ তোমাদের ফিমেল ওয়ে সলভ করাচ্ছে, ঠিক আছে? অ্যাডমিশনে বেশ কিছু। তো আমাদের ক্লাসগুলোতে আসলে এটা খুব কমন একটা বিষয়, আমাদের এসিএস এর ক্লাসগুলোতে তোমার একাডেমিকের সাথে আমরা সবসময় হচ্ছে তোমার অ্যাডমিশনে কি আসে এটা একটু বলে দিই, তাহলে হয় কি শুরু থেকে অর্থাৎ একাডেমিক থেকে একটা স্টুডেন্ট তোমার ওর একদম অ্যাডমিশনে গিয়ে কি হবে, অ্যাডমিশনে গিয়ে কী রকমের প্রশ্ন ফেস করতে পারে, এটা তো বেশ ইজি একটা হয়তো জিনিস। সোডিয়াম পড়ানো না একদম ইজি না, এটা অনেকে ভুল করে ফেলে, ঠিক আছে? এটা অনেকে ভুল করে ফেলে। যাই হোক, তো তোমাদের হচ্ছে অ্যাডমিশনে গিয়ে কী হবে এটার একটা আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবা। একই সাথে দেখবা তোমার এখানে ভার্সিটির কোয়েশ্চেন থাকবে, বুয়েটের কোয়েশ্চেন থাকবে, সিকে রুয়েটের কোয়েশ্চেন থাকবে, মেডিকেলের কোয়েশ্চেনগুলো আমাদের ক্লাসের মধ্যেই কিন্তু এসে যায়। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এটা দেখবা আমাদের গত বছর বলো বা এর আগের বছর অনেক স্টুডেন্ট বা এর আগের বছর একই সাথে বুয়েট একই সাথে মেডিকেলে চান্স পেয়েছে। একই সাথে বুয়েট এবং মেডিকেল ক্র্যাক করাটা তখন সম্ভব যদি ওর একাডেমিক থেকে ও সিরিয়াস থাকে। সিরিয়াস হওয়া মানে ফার্স্ট ইয়ার কিন্তু অনেক ইজি। ফার্স্ট ইয়ারে যদি তোমরা ভালোভাবে শুধু ক্লাসগুলা করো তোমাদের জন্য পরবর্তী জার্নিটা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যদি শুধু ক্লাসগুলা করো তাহলে দেখবো হচ্ছে তোমাদের পরবর্তী জার্নিটা একদমই ইজি হয়ে যাবে। তো এবার একটু দেখো এখানে একটা মজার বিষয় আছে। তো তোমরা তো হিমেল ভাইয়ের ক্লাস করছো, ঠিক আছে? হিমেল ভাইয়ের ক্লাস করছো, তোমরা চিন্তা করলে না ওকে ফাইন আমি হিমেল ভাইয়ের ক্লাস করেছি, এবার হচ্ছে আমি কি পড়াইছি এই ক্লাসটা যেহেতু আমি লাইভ নেই এই ক্লাসের একটা অপশান আছে, এই যে দেখো তুমি ধরো আর্কাইভ পার্টটাই গেলে, আমি একটু আবার দেখাই, এই যে দেখো এখানে আর্কাইভ নামে একটা ভাগ আছে, তুমি আর্কাইভে গেলা, তুমি চিন্তা করলে না আমি কি পড়াইছি এটা একটু দেখে আসো। এই যে দেখো ক্যাথোড পরীক্ষা রাদারফোর্ড পরমাণু মডেল, তাহলে তুমি এখানে গেলা, ঠিক আছে? এটা হচ্ছে আগের ব্যাচের ক্লাস। এই যে দেখো এখানে আমি একটা সিমুলেশন দেখাচ্ছি, তো বিষয়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের ব্যাচের ক্লাস আর্কাইভে দিয়ে দেয়া, ঠিক আছে? আগের ব্যাচের ক্লাস। তো তোমরা যদি চিন্তা করো যে না আমি কি পড়াইছি এটাও একবার দেখে আসবা, কারণ সামনে তো এখন তো সুযোগ অনেক বেশি, এখন তো সময় অনেক বেশি। বা কোনো টপিক ধরো হিমেল পড়াচ্ছে, মনে হলো না একটা বিষয় আমি মনে হয় একটু বুঝতে পারিনি, তো এটা হচ্ছে আবার আমার ক্লাস আছে, সাকিবের ক্লাস আছে, আমরা কি বলছি ওই বিষয়টা নিয়ে একটু দেখে আসতে পারো। আবার সেম আমি যখন কোনো একটা ম্যাথ পড়াচ্ছি, আমি ধরো একটা নিয়মে পড়াচ্ছি, তোমার মনে হচ্ছে এটা একটু কঠিন, তাহলে তুমি একটু আর্কাইভে গিয়ে দেখে আসতে পারো তোমাদের হিমেল কীভাবে জিনিসটা পড়াইছে, ঠিক আছে? বা সাকিব কীভাবে পড়াইছে, কারণ এক একজন টিচারের তোমার হচ্ছে পড়ার ওয়েটা এক এক রকম, এক এক স্টুডেন্টদেরও যখন একটা জিনিস বুঝবে ওর জন্য প্রসেস করার বিষয়টা কিন্তু ভিন্ন রকম। তোমার দেখবো অনেক সময় অনেক ভালো টিচারের ক্লাসে একটু মনে হয় যে কম বুঝছো, আরেকজন টিচারের কাছে গিয়ে মনে হবে একটু বেশি বুঝছো, আরেকটু ভালো বুঝছো, মানে একটু বেশি বুঝছো মানে আরেকটু ভালো বুঝছো। তো আমাদের এই ফিচারটা হচ্ছে খুব মারাত্মক একটা ফিচার। একই সাথে একটা স্টুডেন্ট কি করতে পারছে দেখো তো, হিমেল কোনো একটা টপিক বোঝানোর পর রাদারফোর্ডের পরমাণু মডেল আবার আমি কি পড়াইছি এটা দেখার দরকার আছে। ধরো ক্যাথোড পরীক্ষা হিমেল কি পড়াইছে, আবার চিন্তা করলা যে না আমি একটু কি পড়াইছি,
একটু দেখে আসি, বা ধরো হচ্ছে তোমার এনার্জি রিলেটেড বিষয়গুলো হিমেল কি পড়িয়েছে আমি একটু কি পড়ে একটু মনে হলো যে দেখে আসি, বা দ্রাব্যতার ক্ষেত্রে, তখন তোমরা এই কাজগুলো করতে পারো, মানে জটিল কোনো টপিকে। তো এটা হচ্ছে আসলে এই যে দেখো এখানে ক্লাস নোটগুলোও পেয়ে যাবা, ঠিক আছে। তো এটা একটা ভালো সুবিধা, অর্থাৎ আর্কাইভে হচ্ছে তোমরা আসলে সব টিচারকেই পেয়ে যাবা। এই যে দেখো এটা হচ্ছে আমার আগের ব্যাচের ক্লাস, 24 ব্যাচের ক্লাস। এখানে আমি 22টা ক্লাস নিয়েছিলাম, 22টা ক্লাসে হচ্ছে এই গুণগত রসায়ন শেষ হয়ে, গুণগত রসায়নে এখানে দেখো তোমার একদম টপিক ওয়াইজ কিন্তু দেয়া আছে, ডি ব্রগলি কণা তরঙ্গ তত্ত্ব, হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি, এগুলো শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের আছে, বাট এগুলো আমি পড়িয়েছিলাম। এই যে দেখো বর্ণালীর থিওরি অংশ, বর্ণালীর গাণিতিক সমস্যা, বর্ণালীর গাণিতিক সমস্যা এবং কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার উপর, কোয়ান্টাম সংখ্যা 2, ঠিক আছে, পাউলির বর্জন নীতি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্ডের নীতি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের টপিকগুলো কিন্তু জটিল আয়ন গঠন, এটা হচ্ছে দেখবে একাডেমিকে ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়ে না, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমি মনে হয় 2টা ক্লাস নিয়েছিলাম, মানে খুব কঠিন আর কি টপিকটা দ্রাব্যতার মধ্যে। তো এটা নিয়ে হচ্ছে গাণিতিক সমস্যা, এরপর থিওরি পার্ট নিয়ে 2টা ক্লাস নিয়েছিলাম। তো দেখো তুমি আসলে বুঝতে পারছো এখানে আসলে হচ্ছে কি বলা যায়, এক জায়গায় তুমি একসাথে সব টিচারকে, একসাথে 3জন টিচারকে তুমি অ্যাক্সেস করতে পারবা। 3জন টিচারে কি বলা যায়, অ্যাক্সেস করতে পারবা বললে ভুল হবে, মানে সাহচর্য পাবা বলা যায় না, এটা কি বলা, যাই হোক মানে হচ্ছে 3জন টিচারের কন্ট্যাক্টে তুমি থাকবা, ঠিক আছে। 3জন টিচারের থেকে আইডিয়াগুলো তুমি নিতে পারবা। তো এইবার ফেসবুকটা একটু দেখো, ফেসবুকটা একটু দেখো, ফেসবুকে হচ্ছে তোমার এই লিঙ্কগুলো চলে যাবে, তুমি যখন ভর্তি হবা তোমার কিন্তু এই লিঙ্কটা চলে যাবে। এই যে দেখো এসিএস এইচএসসি 26 কেমিস্ট্রি সাইকেল 1, অলরেডি কিন্তু 1.8K, এর মানে 1800 জন স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করে ফেলছে। এখানে কাবারে দেখবা হচ্ছে আমাদের রুটিনটা সবসময় দেয়া আছে, ঠিক আছে। কাবারে প্রতি সপ্তাহের রুটিনটা এভাবে আপডেট করা থাকবে। এরপর দেখো এটা হচ্ছে 8 নাম্বার ক্লাস, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, এটা হচ্ছে হিমেলের ক্লাসটা। এটা কিন্তু ফেসবুকেও কি থেকে যায়, রেকর্ড থেকে যায়, তবে ফেসবুক থেকে আমার মনে হয়েছে ওয়েবসাইটে করাটা আর একটু ইজিয়ার। এই যে দেখো এমসিকিউ সলভ কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু কোয়ান্টাম সংখ্যা পর্ব 1, ঠিক আছে। এখানে হচ্ছে হিমেল ভাইয়া দেখো তোমাদের ক্লাস নিচ্ছে, একদম বেসিক লেভেল থেকে সব পড়াচ্ছে, বেসিক লেভেল থেকে। এই যে দেখো সোডিনজের সব কিছু অ্যাডভান্স জিনিসগুলোও পড়াচ্ছে। তো এখানে তুমি কিন্তু চাইলে কমেন্ট করে তোমার প্রবলেম থাকলে এটা জানাতে পারবা। এর বাইরে আছে আমাদের ডিসকাশন গ্রুপ। আবার এই ক্লাসটা একটু দেখো, এটা আসলে তোমরা এখনো ছোট সেজন্য এই জিনিসগুলো একটু ভেঙে দেখাচ্ছি। তো এখানে দেখো তুমি ধরো ক্লাস লেকচারটা চাইছো, ক্লাস লেকচারটা ওই যে লিঙ্কে গেলে এটা এসে যাবে, ঠিক আছে। ক্লাস লেকচার তথা তুমি ফেসবুক এবং ওয়েবে 2 জায়গা থেকে সাপোর্ট পাবা। এরপর যদি তোমার কোনো প্রবলেম থাকে এটার জন্য আছে আমাদের ডাউট সলভ ফিচার তো আছে, সাথে আছে ফেসবুকের যে ডিসকাশন গ্রুপটা, ডিসকাশন গ্রুপে তুমি তোমার প্রবলেমটা যদি জানাও ওইখান থেকে দেখবে এটা সলভ পেয়ে যাচ্ছ। তো আশা করি বুঝতে পারছো। এবার শুধুমাত্র একটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে কি তোমরা কোর্সটা কিভাবে এনরোল করবা। তো আমাদের সিস্টেমটা খুব ইজি, যাতে একটা স্টুডেন্ট কি করতে পারে, সহজে এনরোল করতে পারে, যে কোনো সাইকেলেও যেটা দরকার ওইটা অনুযায়ী এনরোল করে ফেলতে পারে। তুমি একটু দেখো এইচএসসি 26 কেমিস্ট্রি এসডি শপ, অর্থাৎ তুমি হচ্ছে গুগলে জাস্ট লিখবে এসডি শপ কেমিস্ট্রি এইচএসসি 26। আমি একটু আবার বলে দিচ্ছি, এসডি শপ, এটা যেহেতু মনে হয় একটু কম দেখা যাচ্ছে, তো এসডি শপ কেমিস্ট্রি এইচএসসি 26 এটা দিয়ে তুমি চলে যাবা হচ্ছে এই যে দেখো এইচএসসি 26 কেমিস্ট্রি এসডি শপ, এখানে গেলা। তো এখানের মধ্যে হচ্ছে সাইকেল 1, তুমি যদি সাইকেল 1-এ চলে যাও তাহলে এখানে দেখো টিচারদের পরিচিতি দেয়া আছে। এখানে আমি সাকিব হিমেল 3জনই যে এখানে আছি এটা দেয়া আছে। এখানে দেখো কোর্সটি কয়জন করছেন, কোর্স ডিউরেশন, এরপর হচ্ছে এখানে কোনো প্রকারের কুপন কোড কারোর জন্য নেই, সুতরাং কোনো প্রকারের ডিসকাউন্ট আমাদের কখনো দেয়ও না, সাইকেলগুলোতে আসবেও না, ঠিক আছে। তো এখানের মধ্যে হচ্ছে তুমি সাইকেলে এনরোল করতে গিয়ে তোমার যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো ফিল আপ করে দেন তুমি হচ্ছে প্রসিড পেমেন্টের মধ্যে চলে যাবা। এখানে গিয়ে হচ্ছে তুমি এরপর রেগুলার ওয়ে যেটা আছে বিকাশ বলো কার্ড বলো সব কিছুর মাধ্যমে তুমি এখানে পেমেন্ট করতে পারবা। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, তোমাদের জন্য কিছুদিন পর থেকে অনেকের অনেক রকম সিলেবাস থাকে, তো আমাদের হচ্ছে আর্কাইভ সেকশনটা আপডেট করা থাকে। আর্কাইভ সেকশনটা হচ্ছে সবসময় আমরা আপডেট করি, এটা দেখবে হচ্ছে কয়েকদিনের মধ্যে এটা আপডেটেড হয়ে যাবে, অর্থাৎ যে কেউ যে কোনো সাইকেল যাতে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে। তো আশা করি বুঝতে পারছো
বুঝতে পারছো পুরো বিষয়টা কীরকম। আর হচ্ছে এখন তো মোটামুটি অনেক দিন হলো কলেজে হচ্ছে তোমাদের যাওয়া আসা শুরু হয়ে যাবে। তো তোমরা যদি শুরু থেকে অন্যের চেয়ে কী বলা যায় একটু যদি এগিয়ে থাকা যায়, ওইটা দেখবে পরেও কাজ দেবে। ঠিক আছে, অন্যের থেকে যদি সামান্য একটু করেও আগাতে থাকো, এটা দেখবে হচ্ছে অনেক কাজ দিবে। আর এইচএসসির সময়টা আমাদের যেহেতু তুলনামূলক কম, ঠিক আছে, এইচএসসি কঠিন কিছু না, যারা রেগুলার পড়ে ওদের জন্য একদম ইজি, তুলনামূলক কম, সেজন্য চেষ্টা করবো হচ্ছে সবসময় কি বলা যায় ভালো ফ্রেন্ড বা যে জায়গায় তোমার ধরো স্বপ্নগুলো নিয়ে কথাবার্তা হয় এসব জায়গা থেকে নিজেকে প্রস্তুত করতে। তো আশা করি সবার জন্য সামনে যে জার্নিটা আছে এটা খুব ভালো একটা হবে। আর কেমিস্ট্রি নিয়ে তো কোনো চিন্তা নেই, কেমিস্ট্রিটা হচ্ছে একদমই ইজি, তুমি রেগুলার শুধু ক্লাস করবা, শুধু কেমিস্ট্রি না, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্টই হচ্ছে তোমার শুরু থেকে একটা আলাদা কেয়ার দিতে হবে, এগুলোর দিকে তোমার আলাদা একটা কি মানে রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। যেমনটা আমরা বলি না ওই যে যারা ধরো হচ্ছে ফুটবল খেলো, আমি জানি না তোমাদের কতজন ফুটবল খেলো, বাট ফুটবল খেলা এমন একটা জিনিস, কেউ যদি ফুটবল খেলে প্রতিদিন, যেমন আমি একসময় বিকেলে ফুটবল খেলতাম, তো একদিন যদি ফুটবল না খেলতাম দেখতাম হচ্ছে আমার ভালো লাগতেছে না, মনে হচ্ছে ঘুমাচ্ছে কি না কি করিনি, মানে মনে হচ্ছে কেমন জানি মানে কি বলা যায় খাবার খেতে পারছি না, এমন একটা অবস্থা হয়েছে একদিন ফুটবল না খেলার ইফেক্ট। তো আমাদের বডি হচ্ছে আসলে অভ্যস্ত হয়ে যায়। তো বলে না তোমার ওই যে কি বলা যায়, একটা খুব সুন্দর উদাহরণ আছে, একটা কুকুরকে যদি তুমি 3 দিন এক জায়গায় খাবার দাও, 4 দিনের দিন দেখবা হচ্ছে অটো ওই টাইমে, ও তো আর ঘড়ি নেই, বাট ও এমনিতে এসে দেখবা হচ্ছে ওই টাইমে দাঁড়িয়ে থাকে, ওই জায়গার মধ্যে ও এসে হাজির হয়ে যাবে। আর মানুষ হচ্ছে আরও বেশি, মানুষ হচ্ছে এই নিয়মগুলো অভ্যাসে আরও বেশি, অভ্যাসে ও কি বলা যায় কোনো ভালো অভ্যাস যদি আমরা নিতে পারি আমরা হচ্ছে আরও বেশি অভ্যস্ত হয়ে যাই। তাহলে শুরু থেকে যদি আমরা একটু পড়া ধরো হোক না হোক পড়ার টেবিলে বসি, ক্লাসগুলো নিয়মিত করি, ক্লাসের সাথে আমরা একটা ভুল করি, যে ভুলটা আমরা অনেক পরে গিয়ে শুধরাই, এটা হচ্ছে ক্লাস নোটটা করা। তুমি একটা যখন টিচারের কথা শুনছো সবসময় করবা কি ওই টিচারের ক্লাস নোটটা তুমি করবা। অনেকে করো কি ক্লাস নোটটা পরে করো না, ক্লাসের সাথে সাথে করবা, কারণ আমি যখন একটা কথা বলছি তুমি যখন এটা আবার একবার শুনছো আবার তুমি যখন লিখছো তখন তোমার মাথায় কিন্তু জিনিসটা 2বার সেট হয়ে যাচ্ছে, জিনিসটা আরও ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। এরপর তুমি একবার যখন রিভিউ করবা, নিজেও একবার যখন মুখে বলবা, জিনিসটা দেখবে আরও ভালোভাবে তোমার মাথায় থাকবে, অনেক দিন থাকবে। তো আশা করি বুঝতে পারছো সবাই। আর সবগুলো সাবজেক্টের জন্য আলাদা খাতা করবা, কারণ এইচএসসিটা হচ্ছে তুমি কত বেশি নিয়মতান্ত্রিক উপায়ে গেছো, এর মানে কতটা অর্গানাইজড ছিলা, এই জিনিসটা আমাদের কিন্তু পরে অনেক কাজ দিবে, একদম ফাইনালি গিয়ে অনেক কাজ দেবে। ঠিক আছে, অনেক বেশি বকবক করে ফেলছি, অনেকগুলো কথা বলছি, আজকে এইটুকুই।